সেই পৌরাণিক সময় থেকে হয়ে আসছে। আমাদের সনাতন ধর্মীয় মানুষদের গুরুর চরণ আশ্রয় করতে হয়, কারণ গুরুর চরণ যদি আমরা আশ্রয় না করি তাহলে মৃত্যুর পর আমরা ভগবত ধামে পৌঁছাতে পারবো না। তো সেই জন্যে আমাদের গুরুমন্ত্র নেওয়া আবশ্যক বা দীক্ষা নেওয়া আবশ্যক। মূল বিষয়টায় আসা যাক বন্ধুরা, কেমন ধরনের গুরুর চরণে আমরা আশ্রিত হব। বন্ধুরা, অবশ্যই আমরা এমন ধরনের গুরুর চরণ আশ্রয় করব যিনি ভগবত ভক্ত, যিনি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করে চলে, যিনি নিরামিষাশী এবং যার সবসময় মুখে কৃষ্ণ নাম থাকে, রাধারানীর নাম থাকে। অবশ্যই এরম গুরুর কাছ থেকে আমাদের দীক্ষা নেওয়া আবশ্যক। বন্ধুরা, অনেকে এখন এটি বলতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে প্রভু, আমি শিবমন্ত্রে দীক্ষিত, কিন্তু আমি ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, তাহলে কি আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে পারবো না? তাহলে কি আমি মহামন্ত্র উচ্চারণ করতে পারবো না? বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের নাম সবাই করতে পারেন। যিনি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসবেন তিনিই করতে পারবেন। সেই জন্য তো গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এর কারণ কি? এর কারণ হলো এটাই, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকল মানুষকে, যে ধর্মের হোক, যে জাতির হোক, যেরমই হোক, সবাইকে নির্দেশ করছেন যে তোমরা সব কিছু পরিত্যাগ করো, সব কিছু পরিত্যাগ করে তোমরা আমার শরণাপন্ন হও, মানে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হও। বন্ধুরা, আমরা সবাই কৃষ্ণ নাম করতে পারি, সবাই আমরা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি তারাই কৃষ্ণ নাম করতে পারি। তবে আমাদের দীক্ষা নেওয়া কেন আবশ্যক জানেন? দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, আর দীক্ষা না নিলে আমরা মৃত্যুর পর ভগবত ধামে পৌঁছাতে পারবো না। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাভারতে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তার আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দীক্ষা দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো দীক্ষা নাও দিতে পারতেন, তিনি কেন দীক্ষা দিলেন? তিনি একটি কারণেই দীক্ষা দিলেন, কারণ গুরু না হলে কেউই ভগবত ধামে পৌঁছাতে পারবেন না, এবং গুরু না হলে কেউই ভগবান শ্রীকৃষ্ণকে তেমনভাবে জানতে পারবেন না। আমাদের মানুষদের অনেক কিছু জানার বাকি আছে, অনেক কিছু শেখার বাকি আছে। তো সেগুলো জানা, সেগুলো শেখা, এগুলো আমাদের একান্ত কর্তব্য। তো বন্ধুরা, গুরু এমনই একজন যিনি হাত ধরে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিয়ে যান, এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের মানুষদের যে একটা সম্পর্ক আছে সেটি গুরু জানান। বন্ধুরা, আমরা গুরু চিনব কিভাবে? দেখুন বন্ধুরা, যখন আমাদের দীক্ষা অনুষ্ঠান হয় না, বা দীক্ষা হওয়ার সময় আসে, তার 1 মাস আগে হোক, 15 দিন আগে হোক, 1 দিন আগে হলেও ভগবান কোনো না কোনো সংকেতে আমাদের বুঝিয়ে দেন যে আমাদের গুরু কেমন হবে। আমরা যখন দীক্ষা নিই গুরুর কাছ থেকে, তখন দীক্ষা নেওয়ার সময় যখন আমরা গুরুর চরণ আশ্রয় করি, গুরুর চরণে পুষ্পাঞ্জলি দিই, সেই যে সময়টা, সেই সময়টা যদি আপনি অনুভব করেন, আপনি বুঝতে পারবেন যে ওইটুকুনি সময় কিন্তু আমরা এই জগতে থাকি না, আমরা ভগবত ধামে পৌঁছে যাই কিছুক্ষণের জন্য, এবং তখন থেকেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে সম্পর্কটা, সেটা আরও মজবুত হয়ে যায়, এবং আমাদের সম্পর্কে আরও ঘনত্ব আসে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে যে গুরু ছাড়া কিছুই সম্ভব না। বন্ধুরা, আমাদের মনে এটি প্রশ্ন আসে যে দীক্ষা যদি নিই, শ্রীকৃষ্ণের মন্ত্রে যদি আমি দীক্ষা নিই, তাহলে কোথা থেকে নেব? দেখুন বন্ধুরা, যেমন নদিয়াতে অনেক বড় বড় ভালো ভালো মঠ আছে, সেখানে অনেক ভালো আপনি গুরু পাবেন।
এইসব জায়গা থেকে দীক্ষা নিতে পারেন। যেমন মায়াপুর ইস্কন থেকে আপনি দীক্ষিত হতে পারেন। তাহলে কি হবে, আপনি গুরু পরম্পরা পাবেন। সেরমই গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত বন্ধুরা, যে গুরুর গুরু পরম্পরা আছে, মানে যে গুরু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত আছেন, সেরম গুরুর কাছ থেকে আমাদের দীক্ষাপ্রাপ্ত হওয়া উচিত। কারণ ভগবান শ্রীকৃষ্ণের সাথে যদি সরাসরি সম্পর্ক না থাকে গুরুর, তাহলে গুরু কিভাবে আমাদের ভগবত ধামে পৌঁছে দেবেন মৃত্যুর পর, তাই না? তো সেই জন্যেই আমাদের এমন গুরু করা কর্তব্য যে গুরুর সাথে ভগবান শ্রীকৃষ্ণের সোজাসুজি একটা কানেকশান আছে, মানে সম্পর্ক আছে, যার গুরু পরম্পরা আছে, এরম গুরু আমাদের করা দরকার। আর বন্ধুরা, আমরা ভাবি যে দীক্ষা নিতে গেলে গুরুকে টাকা দিতে হয়, মিষ্টান্ন দিতে হয়, ফল ফলাদি দিতে হয়, ধুতি দিতে হয়, ওড়নি দিতে হয়। তো আমাদের মনে এটাই প্রশ্ন আসে যে এত কিছু দেবো কেন গুরুকে? বন্ধুরা, গুরু আমাদের কাছ থেকে কিছু নিতে আসে না, গুরু আমাদের দিতে আসে। গুরু আমাদের কাছ থেকে কিছুই নেয় না। ভালো করে বিচার করে দেখবেন, ওই সামান্য মিষ্টান্ন, ফলাদি, বিভিন্ন দ্রব্যাদি বা গুরুর যে পরনের পোশাক, এসবের মূল্য আর কত? গুরু কখনোই আমাদের কাছ থেকে মুখ ফুটে কিছু চান না। অনেক মানুষ এমন আছেন যারা গুরুকে এড়িয়ে যান, ভাবে গুরুকে কিছু দিতে গেলে হয়তো খরচা হবে, কিন্তু এটি একদম ভুল। কারণ গুরু আমাদের কাছ থেকে কিছু নিতে আসে না, গুরু তো কৃষ্ণ নাম দিতে আসে। তো আমাদের গুরুর প্রতি একটা কর্তব্য আছে বন্ধুরা। যেমন বাবা মার প্রতি একটি সন্তানের কর্তব্য থাকে, তেমনি একটি গুরুর প্রতিও তার শিষ্যের কর্তব্য আছে। সে কর্তব্য আমাদের পালন করতে হয়, তবে তো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী খুশি হবেন, তবে তো আমরা মৃত্যুর পর ভগবত ধামে পৌঁছাতে পারবো, সেই গোলক বৃন্দাবনে। বন্ধুরা, আমরা গুরু চিনব কিভাবে চিনবো আমরা? বন্ধুরা দেখবেন, যখন আপনি প্রথম দীক্ষা নিতে যাচ্ছেন, দীক্ষা অনুষ্ঠান হচ্ছে, তো গুরু বিভিন্ন কাজে তখন হয়তো ব্যস্ত আছে, আরও অন্যজনকে দীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু তার মধ্যেও দেখবেন তার যেন একটা আপনার দিকে নজর আছে। সে যেন সব জানে, সে যেন আপনাকে অনেক আগে থেকে চেনে, আপনাকে অনেক বেশি করে জানে, আপনার থেকেও আপনাকে বেশি জানে। এর কারণ কি জানেন বন্ধুরা? গুরুর সাথে যে শিষ্যের সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু এক জন্মের নয়। গুরুর সাথে শিষ্যের সম্পর্ক বহু জন্মের, জন্মান্তরের সম্পর্ক। আমরা গুরুকে চিনতে পারি না, কিন্তু গুরু আমাদের ঠিক চিনে নেয়। বন্ধুরা, আপনারা যারা এখনো দীক্ষাপ্রাপ্ত হননি, অবশ্যই দীক্ষা নিন এবং চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করে চলা এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম করা। এছাড়া আমাদের কোনো কাজ নেই, এছাড়া আমাদের কোনো গতি নেই। ভগবান শ্রীকৃষ্ণের নাম ছাড়া, মহামন্ত্র ছাড়া আমাদের কিছুই নেই। একটি মানুষ জীবনে কি রেখে যেতে পারে আর কি নিয়ে যেতে পারে? একটি মানুষ জীবনে একটি জিনিস রেখে যেতে পারে, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ নাম, রাধারানীর নাম। আর কি নিয়ে যেতে পারে? নাম, ভগবানের নাম, শ্রীকৃষ্ণের নাম। তো আমরা এই নাম ছাড়া আমাদের কোনো গতি নেই। তা বলে অনেকে প্রশ্ন করতে পারেন, প্রভু আমার এখনো দীক্ষা হয়নি, তাহলে আমি কি শ্রীকৃষ্ণের মন্ত্র জপতে পারবো না? অবশ্যই জপতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণকে আমি আগেই বলেছি, যিনি ভালোবাসবেন তিনিই জপতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপার কি বলুন তো? ব্যাপার এটাই যে আপনি রোগ নির্ণয় করে যদি ওষুধ খান, তবে কিন্তু আপনার রোগটি সারবে। রোগটা নির্ণয় করতে পারলেন না, আপনি ছোড়া ওষুধ খেয়ে গেলেন, তাতে কি রোগ সারবে? সারবে না। ঠিক তেমনি দীক্ষা নিয়ে যদি আমরা মহামন্ত্র জপতে পারি, তাতে অনেক বেশি ফল পাওয়া যায়, অনেক বেশি পুণ্য পাওয়া যায়। আর দীক্ষা না নিয়ে যদি আমরা মহামন্ত্র জপি, তাতে পুণ্য হয়, তবে আংশিক হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে কেমন ধরনের গুরুর চরণ আশ্রিত হব, আমরা কেমন ধরনের গুরুর চরণ আশ্রয় করব এবং গুরু চিনব কিভাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এইটুকুনি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধা রাধা।